করছে, তারে আমেরিকার সৈন্যরা বলে যে তুমি এই আল্লাহর কোরআনের উপরে পাও দিয়ে চলে যাও, তোমাকে আমরা ছেড়ে দেব। ডাক্তার আফিয়া সিদ্দিকী বলে, হাজার বার শহীদ হতে পারি, আল্লাহর কোরআনের কালামের সাথে বেয়াদবি হয় এমন কথা করব তো দূরের কথা, স্বপ্নেও কল্পনা করতে পারি না। আল্লাহু আকবার। ডাক্তার আফিয়া সিদ্দিকীকে তারা বলে, তাহলে তোমার কোনো মুক্তি হবে না। ডাক্তার আফিয়া সিদ্দিকী কাঁদেন আর জেলখানায় বসে বলেন, আমার জন্য আমার ভাই মুহাম্মদ বিন কাসিম আবার আসবে। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন কাসিম 17 বছরের সেনানায়ক, সেই সাহাবা কেরামদের যুগে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এই ভারতবর্ষে পাঞ্জাব প্রদেশ দিয়ে প্রবেশ করে দিল্লি পর্যন্ত এসেছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চেহারা দেখে দেখে সেই মোহাম্মদ বিন কাসিমের কথা বলেন, আর আমেরিকার সৈন্যরা বলে তোমার মোহাম্মদ বিন কাসিম কবে আসবে, তোমার মোহাম্মদ বিন কাসিম কবে আসবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা এই গোটা দুনিয়ার মুসলমানদেরকে শিক্ষার জন্য বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে, চমৎকার শানে নুজুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে 13টা বছর কি অত্যাচার আর অবিচারণীয় হলো আল্লাহ রাসূলের উপরে। অবশেষে আল্লাহ তাআলা তার হাবিবকে হিজরত করার অনুমতি দিলেন। হুজুর হিজরত করে মদিনায় গেলেন। কাফেররা সেখানেও তাকে শান্তিতে থাকতে দিল না। বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধ হয়ে গেল, এরপরেও তারা আল্লাহর হাবিবের পিছু ছাড়ল না। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পুরা মক্কা বিজয় করার সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে নবী, আমার পক্ষ থেকে মক্কা বিজয় করার সুসংবাদ আসছে, আপনি আপনার সাথীদেরকে তৈয়ার করেন। যেরকম সুবহানাল্লাহ। ঘোষণা কোত্থেকে আসছে? আরশে আজিম থেকে। জোরে বলেন, ঘোষণা কোত্থেকে এসেছে? মক্কা বিজয় হবে, ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে। তার হাবিবকে বললেন, হাবিব, আপনি আপনার সাহাবীদেরকে তৈয়ার করেন। আল্লাহর হাবিব আর কোন যুদ্ধে তো সাহাবী তৈয়ার করেন নাই, 10,000 সাহাবীর সাথী তৈয়ার করলেন মদিনা থেকে মক্কায় যাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, হাবিব, আজ যদি আপনাকে তারা বাধা দেয় হেরেমের সীমানায়, আমি কাউকে হত্যা করার অনুমতি এর আগে দেই নাই, কিন্তু আজ আমি আপনাকে অনুমতি দিলাম, বাইতুল্লাহ প্রবেশ করার সময় যদি কেউ কাফের আপনাকে প্রতিরোধ করে, সোজা আপনি তাদেরকে হত্যা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। ফয়সালা কার? কে ফয়সালা দিচ্ছেন? হেরেমের সীমানায় একটা ছোট্ট পাখি মারাও নিষেধ, অথচ আল্লাহ বলছেন আজ যদি কেউ বাধা দেয় তা আপনি সরাসরি আক্রমণ করে দ্বিখণ্ডিত করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনুমতি। কিন্তু রাসূলুল্লাহর অন্তরে দয়া কি দেখেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি এসেছে, কিন্তু হুজুরের মনের মধ্যে আকুলতা বিকুলতা হয়তো, আয় আল্লাহ, আজ যদি আমি মক্কা প্রবেশ করার জন্য একজনের গায়ে থেকে 1 ফোঁটা রক্ত না ঝরতো। আল্লাহু আকবার বলেন। এটা হুজুরের দিলের মধ্যে তামান্না। আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে কয়েকটা গ্রুপে ভাগ হয়ে চতুর্দিক থেকে সাহাবে কেরাম মক্কার ভিতরে ঢুকতেছেন। আজ আর কাফেররা কেউ প্রতিরোধ করার সাহস নাই। আল্লাহু আকবার বলেন। কারো প্রতিরোধের সাহস নেই। আল্লাহর হাবিব সোজা ঢুকে এসে একবারে বাইতুল্লাহর কাছে চলে আসলেন। বাইতুল্লাহর চত্বরে এসে এই যে মূর্তিগুলো, শত শত মূর্তি তারা সাজিয়ে রেখেছে, আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ঢুকিয়ে রেখেছে। আল্লাহর হাবিব আয়াত পড়তে লাগলেন আর মূর্তিগুলো ভাঙতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাঙতে লাগলেন মূর্তি, কাবার ভিতর থেকে মূর্তি বের করে দিলেন, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এবার আল্লাহর হাবিব হযরত বেলালকে বললেন, বেলাল, আযান তো সারা জীবন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, আজ আর সাফা পাহাড়ের উপর নয়, তুমি আল্লাহর ঘরের ছাদের উপরে ওঠো, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে চিৎকার করে এবার মক্কার মাটিতে স্বাধীনভাবে আল্লাহু আকবারের আযান দাও। সুবহানাল্লাহ। ভাইরা, আযান কই দেয়? মসজিদের ছাদে উঠা, ছাদে উঠে আযান হয় না? আযানের আলাদা জায়গা থাকে। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল হযরত বেলালকে বললেন, বেলাল,
তুমি বাইতুল্লাহর ছাদের উপরে ওঠো, ওইটা আজান দাও। হযরত বেলাল দরজা বেয়ে বাইতুল্লাহর ছাদের উপরে উঠে বললেন, উঠা সেখান থেকে আল্লাহু আকবারের আজান দিতে লাগলেন। মক্কার যে সমস্ত কাফের নেতারা ইসলাম গ্রহণ করে নাই, এরা অন্তর জ্বালায় জ্বলতে লাগলো আর বলতে লাগলো, আমরা এর আগে মরলাম না কেন? এই একটা ভিনদেশী আজমি অনারবি একটা গোলাম, এই কালোর ঘরের কালা এই কাউয়াটা এই বাইতুল্লাহর ছাদের উপরে উঠে আজান দেয়, আমাদের এর আগে মরণ হলো না কেন? কেউ কেউ একটু দুঃসাহস করে সামনে এসে আল্লাহ রাসূলকে বলতে লাগলো, হ্যাঁ মুহাম্মদ, আজ তো তোমার বিজয়ের দিন, তবে তুমি উমরকে উঠাইতা, আবু বকরকে উঠাইতা, উসমানকে উঠাইতা, আলীকে উঠাইতা, একটা গোলামের ঘরের গোলাম কালার ঘরের কালাকে বাইতুল্লাহর ছাদের উপর উঠাইলা কেন? বাইতুল্লাহর ইজ্জতটা থাকলো। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে তারা হযরতে বেলালকে অত্যন্ত ক্ষীণ এবং নগণ্য মনে করলো। হযরতে বেলালকে যখন তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াত নিয়ে জিবরাইল এসে হাজির। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার একটা নতুন আয়াত শুনেন আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা আপনার বেলালের মর্যাদা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তারা বেলালকে উপহাস করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। আপনি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের সামনে একথা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দেন, আজ কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই, আরবদেরকে অনারবের উপরে কোনো মর্যাদা নাই, ধনীর গরিবের উপরে কোনো মর্যাদা নাই, নেতার কর্মীর উপরে কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদার একমাত্র মাপকাঠি হলো তাকওয়া। যার অন্তরের মধ্যে যত বেশি মহব্বত থাকবে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। হুজুর বেলালকে বললেন, বেলাল, তুমি কি আমল করো? তুমি মদিনার, তুমি মক্কার মাটিতে থাকো, আর আমি সপ্ত আকাশে সিদরাতুল মুনতাহার সীমানায় জান্নাতের ভিতরে প্রবেশ করি, আর সেখানে শুনতে পাই তুমি বেলাল আমার আগে আগে পা পা করে হেঁটে যাচ্ছ। সুবহানাল্লাহ। কি মর্যাদা বেলাল! তুমি জমিনে হাঁটো আর তোমার পায়ের আওয়াজ সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহার সীমানায় জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বেলাল ছাড়াও আরো কালো নগণ্য সাহাবী ছিলেন। একজন সাহাবীর নাম হযরত জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি গরিব মানুষ, নিতান্ত গরিব, আবার কালো। কালো মানুষ, গরিব মানুষ, সব সময় হুজুরের দরবারে আসতে পারে না, মাঝে মাঝে গ্রাম থেকে আসে, গ্রাম্য মানুষ মাঝে মাঝে হুজুরের দরবারে আসে, এটা সেটা হাদিয়া নিয়া। হুজুর হযরত জাহিদকে খুব ভালোবাসেন, একেবারে গরিব মানুষ, নগণ্য মানুষ। তো হযরত জাহিদ একদিন মদিনার বাজারে এসে কি যেন বিক্রি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাজারের পার্শ্ব দিয়ে সাহাবা کرامদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ নজর পড়লো যে জাহিদ বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন বিক্রি করছে। আল্লাহর হাবিব আস্তে আস্তে পিছন দিক থেকে এসে হযরত জাহিদের পিছন দিক থেকে চোখ দুটা জড়ায়া ধরে একটু হালকা টান দিয়া হুজুরের শরীরের সঙ্গে লাগায় নিয়েছেন। আল্লাহু আকবার। কে পিছন দিক থেকে ধরছেন? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাহিদ দাঁড়িয়ে আছেন, একেবারে গরিব মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ। আল্লাহর হাবিব পিছন দিক থেকে চোখ দুটো জড়ায়া ধরে একটু মুচকি হেসে হেসে উচ্চ স্বরে লোকদেরকে ডেকে বলতেছেন, হে মদিনার বাজারের লোকেরা, কে আসো আমার কাছ থেকে গোলামটা কিনবে? আল্লাহু আকবার বলেন। আসলে তিনি গোলাম না, হুজুর অনেকটা হযরত জাহিদকে আদর করে পিছন দিক থেকে ধরে চোখ ধরে বলতেছেন, কে আছো আমার এই গোলাম কিনবে? কে আছো আমার এই গোলাম কিনবে? আসলে তিনি কি নন? গোলাম, গরিব মানুষ। হযরত জাহিদ চিন্তা করতে লাগলেন, কে আমাকে ধরতে পারবে? আল্লাহর হাবিবের কণ্ঠ শুনে তিনি বুঝতে পেরেছেন, এমনি হযরত জাহিদ বুঝতে পেরেছেন এটা তো আর কেউ নয়, ইনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাহিদ যখন বুঝতে পেরেছেন ইনি আল্লাহর রাসূল, এজন্য বরকতের জন্য হযরত জাহিদ তার পিঠটাকে আরো ভালো করে আল্লাহর নবীর সিনা মুবারকের সঙ্গে লাগায়া দেয়। আল্লাহু আকবার। হযরত জাহিদ কাঁদতে লাগলেন আর নিজের পিঠটাকে বরকতের জন্য আল্লাহর হাবিবের সিনার সঙ্গে লাগায়া দিলেন, আর কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো এরকম অধম, নগণ্য, কালো, গরিব মানুষকে আপনার কাছ থেকে কে কিনবে গো হে আল্লাহর নবী? আল্লাহু আকবার। হযরত জাহিদ কেঁদে দিলেন আবেগে আপ্লুত হইয়া, কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একজন সাধারণ মানুষ, নগণ্য মানুষ, গরিব
মানুষকে আপনার কাছ থেকে কে কিনবে গো আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, চোখ ছেড়ে দিলেন। হুজুর বুঝতে পেরেছেন জাহিদ আমারে চিনে ফেলছে। আল্লাহর হাবিব চোখ দুটো ছেড়ে দিয়া জাহিদকে টান দিয়া হুজুরের সামনে দাঁড় করে বলেন, জাহিদ তুমি কি বললে? তুমি অতি সাধারণ, তুমি অতি নগণ্য। কে বলেছে তুমি অতি সাধারণ, অত নগণ্য? আমি তো দেখতে পাই আসমানের ভিতরে তোমার এত দাম, সারা মদিনাতে তোমার মতো এত দামি মানুষ আমি কমই দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলার কাছে ওই মানুষগুলোর দাম যে মানুষগুলো আল্লাহ তার রাসূলকে মহব্বত করে আর আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো কিছুই তারা চিন্তা করে না। কথা ঠিক কিনা বলে? বলেন, দুনিয়াতে আমরা দামি হতে চাই কিনা? চান কারা কারা? আখিরাতে কারা কারা দামি হতে চায়? আমরা সবাই দুনিয়া এবং আখিরাতে দামি হইতে চাই। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া, দ্বীন ছাড়া, তাকওয়া ছাড়া আর কোনো কিছু দিয়ে দামি হওয়া যায় না। কথা ঠিক কিনা বলে? সাফাবাজি মানুষ বহুত করে আজকাল, তো চাপার ব্যাপক জোর। কথা ঠিক কিনা বলে? হ্যান করেঙ্গা, হ্যান করেঙ্গা, কত কিছু করেঙ্গা, কত কিছু করতে চাইছে দুনিয়াতে মানুষরা, এসে শেষে ঠেঙ্গা হয়েছে। কথা ঠিক কিনা বলে? কামিয়াব হয়েছে কারা? যারা আল্লাহ তার কোরআনকে মেনে নিয়েছে, আল্লাহ রাসূলের আদর্শকে মেনে নিয়েছে, আল্লাহর কোরআনের আদর্শ আর চরিত্রকে নিজের জীবনের চরিত্র বানিয়েছে। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব জেনে রাখুন, আল্লাহর কোরআন সাক্ষী এই দুনিয়ার সাময়িকের ইজ্জতের কোনো দাম আছে? কয়েকদিন ক্ষমতার চেয়ার আর কয়েকদিন হলো পলানোর চেয়ার, কয়েকদিন হলো ক্ষমতার চেয়ার আর কিছুদিন জুতার বাড়ি। কথা ঠিক কিনা বলে? এটার নাম জিন্দেগি নয়। আল্লাহ তাআলা বলেছিলেন যারা আমার কোরআনকে মানবে না আমি এদের ঘরের ভিতরে এদেরকে লাঞ্ছিত করে ছাড়বো। এটার উদাহরণ আমরা দেখতে পেরেছি। কথা ঠিক কিনা বলে? এটা জিন্দেগি একটাই, আমাদেরকে কোরআন মানতে হবে, রাসূলুল্লাহর আদর্শ মানতে হবে। কোরআন আর রাসূলের আদর্শ ছাড়া মুমিন তার জিন্দেগিকে গঠন করতে পারে না। ওয়াদা করেন, আল্লাহর হাবিব বলেছিলেন, ও আমার উম্মতেরা আমি তো থাকবো না তোমাদের কাছে, কিন্তু দুইটা জিনিস রেখে যাব, একটা আমার কোরআন, আমার একটা আদর্শ। বলো কিয়ামত পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে কিনা? আজ এই দাওয়াত নবীদের ওয়ারিস হিসাবে আপনাদের সামনে বলি, এই 21 শতাব্দীর এই বাতিতে 56,000 বর্গ মাইলের এই বাংলার মুসলমানদের জমিনে ফজরের আযানে যাদের ঘুম ভাঙে, মাগরিবের আযানে যে জমিনে সূর্য অস্তমিত যায়, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন ছাড়া আর আমরা কিছু দেখতে চাই না। কারা কারা রাজি? আল্লাহর হাত তুলে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের কবুল করেন, আপনি আমাদের কোরআনের সমাজ দান করেন, আমাদেরকে কোরআনের পরিবার দান করেন, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সকল ইনসাফের জন্য আল্লাহ কোরআনের ফয়সালা কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুমিনের জবান আর দিল এক হয়। কথা ঠিক কিনা বলেন? মুনাফিকের জবান হয় একটা, কলব হয় আরেকটা, আর মুনাফিকদের অবস্থা বড় ভয়াবহ। কথা ঠিক কিনা বলেন? আসুন, ইমানদারদের চিহ্ন, ইমানদারদের পথ আর মত একমাত্র কোরআনের পথ আর আদর্শ বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে উত্তম আমল করার তৌফিক দান করেন। জেনে রাখুন, কোরআন আর সুন্নাহকে যারা আঁকড়ে ধরে রাখবে বিজয় তাদের জন্য সুনিশ্চিত হবে। কথা ঠিক কিনা বলে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।